আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা ফারুক আহমেদ কাসেমি দামাত বরকাতুহু। হযরত মাওলানা ফারুক আহমেদ কাসেমি দামাত বরকাতুহু শাইখুল হাদিস জামিয়া নাদিয়াতুল কোরআন কেন্দ্রীয় মাদ্রাসা ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া মতে ভালো আছি। ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন আপনারা? ক্লান্ত হয়ে গেছেন? কিছু ওয়াজ করা যাবে? বলেন সবাই ইনশাআল্লাহ। কারণ ওই যে সন্ধ্যা থেকে দেখলাম হযরতে উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা আপনাদেরকে শোনাইতেছিলেন। অনেক মানুষ আবার বাহিরেও দেখা গেছে, প্রচুর পরিমাণ মানুষ। তো অনুগ্রহ করে যারা আমরা এখনো বাহিরে রয়ে গেছি, আমরা বাহিরে না থেকে আজকে আমাদের সভাপতি মহোদয় জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন খান সাহেবের নেতৃত্বে, যেহেতু উনি সভাপতি, জান্নাতের এই বাগান তিনি সাজিয়েছেন আপনাদেরকে নিয়ে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? জান্নাতের বাগানের আয়োজন করেছে, জান্নাতি মেহমানরা এখানে আসবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? তো মেহমানরা যদি বাগানের ভিতরে না আসে, তাহলে এই জান্নাতের বাগান সাজিয়ে তো কোনো লাভ হলো না, ঠিক না বেঠিক জুড়ে বলেন? সুতরাং এই বাগানের ভিতরে আমাদেরকে আসতে হবে। আসার জন্য আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। শুরুতেই প্রারম্ভে আমি আপনাদেরকে বলছি, যারা ওইদিকে বসেছেন, অবশ্য বসে গেছে অনেকেই, দেখেন সামনে কত জায়গা খালি। যদি এদিকে একটু সামনে আরো আগে আগে বসতেন সুন্দর হতো, মাশাআল্লাহ অনেক সুন্দর হতো। যে এই যে একটু নাড়া দিয়ে আগে থেকে এই সামনের জায়গাটা একটু পুরা করে একটু ধাক্কা দেন। জি মাশাআল্লাহ। এই ছাত্ররা একটু আসেন, একটু সামনের দিকে আসেন, আপনারা একটু নাড়া দেন, মাশাআল্লাহ। দেখবেন মাজমা সুন্দর হয়ে যাবে, বরকত হবে ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে আসুন। এখনই ডিস্টার্ব করছি আপনাদেরকে, কষ্ট দিচ্ছি, আর হয়তো আপনাদের কষ্ট হবে না। একটু সামনের দিকে, এই যে সামনের জায়গাটা ভাইজান, নিয়ম আছে, হুজুররা যে বলে, এই যে মাওলানা সাহেবরা প্রতি মাহফিলই তো বলে ফাঁকা জায়গা রাখা যাবে না, খালি জায়গা রাখা যাবে না। মোটামুটি খালি জায়গাগুলো আমাদেরকে পূর্ণ করে আমাদেরকে বসতে হবে। বরকত দিবে কে? চিল্লা আওয়াজ দিয়ে বলো যুবকেরা, বরকত দিবে কে? মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله. আপনারা পারেন না দরুদ শরীফ পারেন না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ व खिसालिही सल्लु अलैहि व आलिहि। इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ व खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে, ঠিক না বেঠে? এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে। জান চলে যাই মান চলে যাই তবু জুবানে ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কাতে, ঠিক না বেঠে? জান চলে যাই মান চলে যাই তবু জুবানে ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ গুলাজ গুলশান জুদা গশতা তরু তাজা নমি মানাদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा बोए खाना नमी मानद अगर मानद शबे आलोचना पेश करबेन সুদূর ঢাকা রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আগত হয়তো আসতেছেন আপনাদের মাঝে মুফতি মুজাম্মিল ফারুক কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ ওনার হায়াতে বারাকা দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে অনেক মুআজ্জাজ মুকাররাম হযরতে উলামায়ে কেরামগণ এখানে আলোচনা করেছেন, আলোচনা পেশ করেছেন মুফতি মোহাম্মদ জামিল আহমদ সাহেব। আল্লাহ তাআলা ইলম ও আমলের মধ্যে তরক্কি আর উন্নতি দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত কারিমি সাহেব, ওনারও হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন আপনাদের সামনে মুফতি মুশাররফ হোসেন সাহেব এবং মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব। সমস্ত উলামায়ে কেরামের হায়াতের মধ্যে আমলে আল্লাহ তাআলা বরকত দান করুক। উলামায়ে কেরামকে এই উম্মতের দাঈ হিসাবে ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওনাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন সম্মুখ পানের বুড়া বাবারা, যুবক ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম, ছাত্র সমাজ, যুব সমাজ, উপস্থিত আছেন পর্দার আড়ালের অত্যন্ত অবলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে ওই মহতি মাহফিল থেকে আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বে কারিম, যেই মহান দয়াময় আল্লাহ তাআলা সমস্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ থেকে যাচাই আর বাছাই করে জাস্টিফাই করে আমার মতো নাখান্দা নালায় গুনাহগার আপনাদের মতো নেককার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নবীজির দেওয়া ঘোষণা অনুযায়ী আজকের এই জান্নাতের বাগানে, যেই বাগানের নেতৃত্ব দিয়েছেন আমি আগেই বলেছি আমাদের অ্যাডভোকেট সাহেব, সাথে আপনারাও আছেন। এই ব্যবস্থা আপনারা করেছেন নবীর জান্নাতের বাগানের, ওই বাগানের মধ্যে আসবার বসবার তৌফিকটুকু আমাদেরকে কে দান করলেন? আওয়াজ খুলে জবান খুলে বলেন, কে দান করেছে? যে আল্লাহ এই সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করলেন, ওই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। উচ্চ আওয়াজে জবানটাকে খুলে দিয়ে আওয়াজটাকে নিংড়ে ইমানের আওয়াজে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এত মাশাআল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, কথা বলুন, প্রশংসার মালিককে? প্রশংসার একমাত্র মালিক, কেবলমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কেবল কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, এবার বলুন, প্রশংসা করলে মহান আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? জোরে আওয়াজ দিয়ে বলেন, রবের প্রশংসা হলে রব খুশি না বেজার? অবশ্যই রব খুশি হন, ঠিক না ঠিক? জোরে বলেন। যেমন দুনিয়াতে এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই, আপনারা আমরা অনেকে অফিস আদালতে যাই, ব্যবসা বাণিজ্যতে যাই, চাকরি বাকরিতে যাই। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে আমরা ফারিগ হয়ে যখন নাকি আমরা বাসায় আসি, যদি আমাদের মা বাবা ঘরের মধ্যে থাকে আর ওই সময়ে অফিস থেকে এসে যদি সন্তান মাকে মা বলে ডাকে, মা কি খুশি না বেজার? আপনাদের দেশের মা খুশি হন না বেজার হন? আব্বুকে যদি আব্বু বলে, মনটা ভরে যদি ডাক দে আব্বু বলে, আব্বুর আওয়াজ, আব্বুর কলিজা কি বড় হয়? আব্বু কি অসন্তুষ্ট হয় না আব্বু সন্তুষ্ট হয়?
আরে উনি কি রাগ করেন না উনি খুশি হন? তাহলে বাইরা বন্ধুরা কান লাগায়া মনোযোগ সহকারে শ্রবণ করুন। বাইরা বন্ধুরা, সন্তান চাকরি বাকরি শেষ করে অফিস আদালত থেকে আইসা যখন নাকি সন্তান মাকে মা বলে ডাকে, মা বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বুকে যদি আব্বু বলে ডাক দেই, আব্বু বলে সন্তানের ডাকের দ্বারা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মহান রব্বুল আলামিন আকরামুল আকরামিন রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, ও আমার মায়ার বান্দা বান্দিরা, তোমার আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়, তোমার আম্মুকে আম্মু বলে ডাক দিলে তোমার আম্মু খুশি হয়। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বান্দা তোমরা জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে কুদরতি একটা অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। তোমরা যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও, আমি প্রশংসা যখন নাকি করো, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন আমাকে ডাকে, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকের জবাব দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে কি দেন? জবাব দেন। বলেন কি দেন? কি দেন? জবাব। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, উদউনি, ও দুনিয়ার মানুষ, আদরের মায়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আস্তাজিব লাকুম, যদি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ডাকবো কাকে? জোরে বলেন। বিপদে পড়লে ডাকবো কাকে? বলেন। মুসিবতে পড়ে গেলে ডাকবো কাকে? জোরে বলেন। অসুস্থতায় পড়ে গেলে আমরা ডাকবো কাকে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। ঠিক না বেঠে? ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? জোরে বলেন তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। ঠিক না বেটি? আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। ঠিক না বেটি? যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। ওয়াদাকার ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে বলো আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीन स्तनाम, शिरे शकर मिकुनाद जानम तमाम। या इलाही मुझको मुझसे दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন? এইজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক জোরে বলেন। ভূমিকার আলোচনা না গিয়ে ভাই সরাসরি আমি আমার আলোচনার ভিতরে চলে যাচ্ছি। কোরআনুল কারীমের ছোট্ট কনিষ্ঠ একখানা সূরা আপনাদের খেদমতে 30 নম্বর পারা থেকে সূরা আসর, যেটাকে আপনারা বুঝেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাতুল আসর ছোট্ট একখানা সূরা কোরআনুল কারীমের, এটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার আজকের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু নসিহা পেশ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভূমিকার আলোচনা যদি লম্বা হয় তাহলে আমরা আমাদের মূল তাফসীর বা মূল আলোচনা ভালোভাবে আমরা শুনতে পারবো না। কমিটি মহোদয়ের পক্ষ থেকে আমাকে নির্ধারিত একটা টাইম দেওয়া আছে, যেহেতু আমাদের প্রধান মেহমানও আছে। বেশি রাত্র করা যাবে না, কারণ এমনিই তো শয়তান আমাদেরকে নামাজ পড়তে দেয় না। ঠিক না বেঠিক জোরে বলেন। আর যদি আবার রাত্র বেশি হয়ে যায় তাহলে হয়তো ফজরের নামাজও আর কি হবে না, পড়া হবে না। 12টা-1টা পর্যন্ত মাহফিল শুনলাম, কিন্তু ফজরের নামাজ পড়লাম না। ফজরের নামাজ না পড়ে এরকম শুধু একটা মাহফিল নয়, কোটি কোটি বার মাহফিল যদি আপনি শুনেন আর ফজরের নামাজ একবার বাদ দেন, ফজরের নামাজ একবারের বাদ দেওয়ার দ্বারা যে ক্ষতিগ্রস্ত বা আমরা হয়েছি, কোটি কোটি মাহফিল দ্বারাও এই ক্ষতিগ্রস্তটা পোষায়। সরকার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন, আগে সরল ভাবে একটা তরজমা বা অর্থ যেটাকে বোঝে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে তার ব্যাখ্যা বা বিশ্লেষণ। ওয়াল আসরি, আল্লাহ বলেন আসরের শপথ। কার শপথ? আসর। আসর মানে সময়, সময়ের শপথ। ওয়াওটা শপথের জন্য, ওয়া কসমিয়া, শপথ বোঝানোর জন্য। আল্লাহ বলেন ওয়াল আসরি, শপথ সময়ের। আল্লাহ সময়ের শপথ করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ। ইন্না মানে নিশ্চয়, আল ইনসান মানে পৃথিবীর সমস্ত মানুষ, লাফি খুসরিন, ধ্বংসের মাঝে আছে। বলেন কিসের মধ্যে আছে? ধ্বংস। খুসুর খাসারাত, ধ্বংস, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ধ্বংসের মধ্যে ওই সমস্ত মানুষ নাই যারা নাকি ঈমান এনেছে। কার প্রতি? সবাই আওয়াজ দিয়ে বলেন কার প্রতি? ইল্লাল্লাযীনা আমানু দ্বারা আল্লাহ বলছেন ধ্বংস সবাই, তবে 4 শ্রেণীর লোক ছাড়া, 4 গুণ বিশিষ্ট লোক ছাড়া যারা আছে সবাই ধ্বংসের মধ্যে। এর মধ্যে 4 প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি এনেছে জোরে বলেন? যারা কি এনেছেন? ঈমান এনেছেন। অনেক জায়গায় মাহফিলে গেলে বড় বড় বক্তারা যে কুদানি দিব, এখানে থাকতে পারবেন না। কবর বলতেছে, আমি তো বলি নাই, আমার সভাপতি মহোদয় বারবার বলতেছে আপনাদেরকে কেন আনছে এখানে। একটু উঠায় দেন, ঠিক করে দেন। ইল্লাল্লাযীনা আমানু, চুপ। 1 নম্বর যারা ঈমানদার, ঈমান এনেছে, তারা ধ্বংসের মধ্যে নাই। বলেন কারা ঈমানদার? কিসের মধ্যে নাই? ধ্বংসের মাঝে নাই। ঠিক না বেঠিক জোরে বলেন। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, তারা ধ্বংসের মাঝে না যারা নাকি সৎ আমল করেছে। তাহলে ঈমানদার যারা এনেছে তারাও ধ্বংসের মধ্যে না। আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, তারাও ধ্বংসের মাঝে না। এরপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, নবীজি আপনি উপদেশ দেন হকের। ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি ন্যায়ের উপদেশ দেন, হকের উপদেশ দেন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি সবর আর ধৈর্যের উপদেশ দেন। তাহলে বোঝা গেল যারা ঈমান এনেছে তারা ধ্বংসের মধ্যে না, যারা নেক আমল করেছে তারাও ধ্বংসের মাঝে না, যারা সৎ কাজের বা হকের আদেশ দিয়েছে, হকের উপদেশ দিয়েছে, তারাও ধ্বংসের মাঝে না। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আল্লাহ বলেন যারা ধৈর্যের আদেশ দিয়েছেন, ধৈর্যের উপদেশ দিয়েছেন, বা যারা ধৈর্য ধরেছেন, সবর ধরেছেন, তারাও ধ্বংসের মাঝে না। বাকি পৃথিবীর সব মানুষ ধ্বংসের মাঝে। কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন? এই হলো সরল ভাবে এই কোরআনুল কারীমের ছোট্ট সূরার অর্থ।
অর্থ করার পরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্যাখ্যার দিকে। ব্যাখ্যা করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা চারটা জিনিস বুঝাইতে গিয়া এখানে একটা জিনিসের শপথ করেছেন, ওয়াল আসরি, আসরের শপথ, সময়ের, বলেন না সময়ের শপথ। আচ্ছা বুঝা থাকতে বলেন তো দেখি, আমরা দুনিয়ার মানুষ, আমরা যারা আছি, আমাদের কথা যদি কোনো মানুষ বিশ্বাস করতে না চায়, তাহলে আমার কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা কি করি? শপথ করি। আল্লাহর কসম করে বলতেছি, বলি কিনা? বুঝে না কোন? আমরা বলি কিনা? কেন? আমার কথা বিশ্বাস করতে চাচ্ছে না, বিশ্বাস দেওয়ার জন্য আমরা কি বলি? আল্লাহর কসম। আল্লাহর কসম, রব্বে কারিমের কসম করে বলতেছি। কসম দিলে মানুষ বিশ্বাস করে, ঠিক না? বেটি জোরে বলেন। দুনিয়ার মানুষ মানুষকে বুঝ দেওয়ার জন্য, বিশ্বাস দেওয়ার জন্য মানুষ শপথ করে, কসম করে। যেহেতু আরেকজন মানুষ তার কথা বিশ্বাস করতে কি হয় না, অনেক ক্ষেত্রে রাজি হয় না বা বুঝতে চায় না। কিন্তু বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার চাইতে সত্য কথা পৃথিবীতে আর আছে? বুঝা থাকলে বলেন আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার কথা আছে? ঠিক না? বেটি জোরে বলেন। আপনারা কি মনে করেন আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কারো আছে? নাই। জোরে বলেন, কারো আছে? নাই। কারণ আল্লাহ হইল সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহর কথার চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর হতে পারে না, ঠিক না? বেটি জোরে বলেন। তাহলে আল্লাহ তো সত্যবাদী, তো আল্লাহ কসম কেন খাইলেন? শপথ কেন আল্লাহ তাআলা করলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা গো, মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর রব্বুল আলামিন যিনি আল্লাহ তাআলা, তিনি আর শপথ করা লাগে না, কসম করা লাগে না। তারপরও দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কোরআন দান করেছেন, 30 পারা কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছেন, আয়াত রয়েছেন 6666 খানা, ঠিক না? বেঠিক জুড়ে বলেন। ওই 114 সূরার মধ্যে কোন কোন জায়গায় আল্লাহ তাআলা শুধু একবার শপথ করেন নাই, কোন কোন জায়গায় আল্লাহ তাআলা দুইবার শপথ করেছেন, একবারও করেছেন, কোন কোন জায়গায় একাধিকবার আল্লাহ তাআলা শপথ করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে চাচ্ছি জামালপুরবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করা লাগে না, কসম করা আল্লাহর লাগে না। তারপর আল্লাহ তাআলা কসম খাইলেন, যেরকম এখানে আসরের কসম খেয়েছেন। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের, চারটা বস্তুর কসম করেছেন, ঠিক না? বেশি জোরে বলেন। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের শপথ আল্লাহ করেছেন। প্রথম নম্বর আল্লাহ বলেন ওয়াতিন, তিনের কসম, ওয়াযাইতুন, জাইতুনের কসম, জাইতুন ফলের কসম। এরপরে ওয়া তুরি সিনিনা, সিন পর্বতের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, বালাদে আমিন মানে নিরাপদ শহর। আর নিরাপদ শহর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার। মক্কা শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালাদিল আমিন বলেছেন, নিরাপদ শহর। ওই নিরাপদ শহরের কসম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছেন, ঠিক না? বেঠিক জোরে বলেন। শুধু এখানে নয়, এখানে নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ভাইরা বন্ধুরা আল্লাহ শপথ করেছেন। যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহর শপথ করার কোনো প্রয়োজন নাই, এরপর আল্লাহ তাআলা শপথ করেছেন। কারণ আল্লাহ তো নাউজুবিল্লাহ কোনো মিথ্যাবাদী নয়, আল্লাহ হইল সবচাইতে সত্যবাদী, ঠিক না? বেঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা কেন শপথ খাইলেন? অনেকগুলা কারণ আছে তাফসীরের কিতাবের মধ্যে ভাইরা বন্ধুরা। এর মধ্যে একটা কারণ হচ্ছে ভাইরা, আল্লাহ তাআলার দয়া মায়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া কম না বেশি? আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে আল্লাহর কসম খাওয়া প্রয়োজন নাই, শপথ ওনার করা লাগে না। তারপর আল্লাহ শপথ কেন করেছেন? দয়া মায়া বেশি হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কেমনে হুজুর দয়া মায়া বেশি হওয়ার কারণে? কারণ আল্লাহর দয়া মায়া বেশি, আল্লাহ আদর করে, মায়া করে আল্লাহ বান্দা বানাইছে, ঠিক না? বেশি জোরে বলেন।
আল্লাহ চান আমার বান্দা আর বান্দি যেন জাহান্নামে না যাক, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে আপনাদেরকে বানান নাই, কারণ আমাদেরকে আপনাদেরকে আল্লাহ তাআলা বড় আদর করে, বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বানাইছেন, ঠিক না বেঠিক জোরে বলেন? আর আদরের মানুষকে, আদরের মহব্বত আর ভালোবাসার মানুষকে আল্লাহ চান না জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর জন্য, ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু কর্মদোষে হয়তো, কর্মের কারণে আমরা কেহ কেউ হয়তো জাহান্নামে যাব বা অনেকে যাবে, ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু আল্লাহ চান না আমার এই মায়ার বান্দা কোথায় যাক? জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ দরদ নিয়া, মায়া নিয়া, প্রেম নিয়া, প্রীতি নিয়া মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ শপথ করে বলতেছেন, মানুষেরা তোমরা আমার কথাগুলি বিশ্বাস করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ আমার কথার মধ্যে কোনো ধরনের কোনো কি নাই, সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা এখানে আসরের বা সময়ের কি করে খেয়েছেন, শপথ খেয়েছেন বা শপথ করেছেন, ঠিক না বেঠিক জোরে বলেন? এখন কত হইল ভাইরা বন্ধুরা, আসর মানে আপনি বলেছেন হুজুর সময়, সময়ের শপথ আল্লাহ তাআলা এখানে করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মহল্লি ওনারা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ সময় দ্বারা কোন সময়টাকে বুঝাইছেন। আল্লাহ যে আসর বা সময়ের কসম করেছেন, সময় দ্বারা কোন সময় উদ্দেশ্য, তিনি কি মিন করেছেন, সময় দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসে সংক্ষেপে বলতেছি ভাইরা বন্ধুরা। সময় দ্বারা আল্লাহ তাআলা ওই সময়টাকে বুঝাইছেন যেই সময়টাকে তাফসীরের ভাষা বলা হয় আইয়ামে জাহিলিয়ত। বলেন আইয়ামে জাহিলিয়ত তথা বর্বরতার যুগ। বলেন কি এর যুগ? বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। বর্বরতার যুগ কোন যুগটাকে বলা হয়? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি এনেছেন, বর্বরতার যুগ দ্বারা মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন আইয়ামে জাহিলিয়ত তথা আমার আপনার নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, তিনার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের নবীর আগের নবীর নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত মাঝখানটা একটা গ্যাপ গিয়েছে, ফাঁকা গিয়েছে। ফাঁকা সময়টার মধ্যে আল্লাহ দুনিয়াতে কোনো নবী রাসূল পাঠান নাই। এটা গ্যাপ একটা সময়। তাফসীরের ভাষায় ওই সময়টা হইল, কেহ বলেছেন 500 বছর, আবার কেহ বলেছেন 600 বছর, অর্থাৎ 500 বা 600 বছর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে আর কোন নবী পাঠান নাই ঈসা নবীর পরে। ওই যেহেতু নবীদেরকে দুনিয়াতে পাঠান নাই, দায়ী পাঠান নাই, আহ্বানকারী পাঠান নাই, ভালো মন্দ বলনেওয়ালা, হালাল হারাম বলনেওয়ালা, জায়েজ না জায়েজের দাওয়াত দেনেওয়ালা কোন নবী আর রাসূল এই 500 বছরের মধ্যে আসে নাই। ওই যুগটার মধ্যে লোকেরা বর্বর হয়ে গিয়েছিল, অন্ধকারাচ্ছন্ন তারা হয়ে গিয়েছিল। তারা অজ্ঞতা আর বর্বরতার সাগরের মধ্যে তারা ডুব দিয়েছিল। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 500 বছর। ওয়াফি রিওয়ায়াতিন অন্য বর্ণনায় এসেছে 600 বছর। এই সময়টাকে বর্বরতার যুগ বলা হয়। মূলত আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে ওই সময়টার শপথ আল্লাহ করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বর্বরতার একটা উদাহরণ, এক্সাম্পল দেই। মানুষেরা তখনকার যুগে কেমন বর্বর হয়ে গিয়েছিল। জামালপুরের ভাইয়েরা, অপরদারের মা, খেয়াল করে শুনুন মানুষ কতটা বর্বর হয়ে গিয়েছিল। যেই বর্বরতার যুগের মধ্যে অনেক কাজ তারা সম্পাদন করেছিল, তন্মধ্য থেকে একটা বর্বরতার কাজ ছিল, অজ্ঞতার কাজ ছিল, মূর্খতার কাজ ছিল। নিজের পুরুষজাত, নিজের সন্তান যদি কন্যা সন্তান হতো, ওই সময়টার মধ্যে ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিজের সন্তান নিজে কবরস্থ করা, দাফন করে ফেলা, তাও আবার মৃত্যুর পরে না, জীবিত অবস্থা। আপনার উরুষজাত সন্তান যা আপনার থেকে জন্মিয়েছে, ওরকম সন্তানকে বাবা নিজে কি দিতেন?
মাটির নিচে পুঁতে ফেলতেন, কবর দিয়ে ফেলতেন। নাউজুবিল্লাহ কোন। তো এইটার থেকে বর্বরতা আর আছে? হতে পারে বলেন? বুঝা থাকলে বলেন হতে পারে? নিজের আপন মেয়েকে আপন বাবা কি করতেন? কবর দিয়ে ফেলতেন। ওই জাহিলি যুগে, যেটার কসম আল্লাহ করেছেন ওয়াল আসরি বলে। কেমন ভাবে ভাইরা বন্ধুরা, পর্দালের মাগো, আপনাদের কোনো সম্মান ছিল না। যদিও আপনারা মায়ের জাতি, মা হিসাবে আপনাদের সম্মান অনেক, কিন্তু আমাদের নবী, মায়ার নবী দুনিয়াতে আসার আগে এই মায়ের জাতির কোনো সম্মান ছিল না। যেহেতু কন্যা সন্তান মায়ের জাতি, আর ওই কন্যা সন্তান হইল ওই লোকগুলা তখন জীবিত কবর দিয়ে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। হাদিস থেকে শোনাচ্ছি ভাইরা বন্ধুরা, নবীর একজন সাহাবী প্রথমে নবীর প্রতি ঈমান আনেন নাই, কিন্তু পরবর্তীতে রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে গিয়া নবীর কাছে ঈমান এনেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? নবীজির দরবারে গিয়ে ঈমান আনলেন। নবীর সাহাবী, নাম তার দাহিয়া কালবি, নাম তার দাহিয়া কালবি। ওই আয়াতের তাফসীরের মধ্যে এনেছেন দাহিয়া কালবি নবীর কাছে গিয়ে ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। নবীজি আমরা যেরকম আপনাদেরকে এখন সামনে বসে নসিহা বা উপদেশ দিচ্ছি, নবীজি সাহাবায়ে কেরামকে এভাবে নসিহত আর উপদেশ দিতেন। নসিহতের মজলিসের মধ্যে দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী নসিহতের এক পর্যায়ে নবীজি বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বললেন, যে ব্যক্তি ঈমান থেকে, অন্তর থেকে খাঁটি ভাবে যে নাকি একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যারা মন থেকে সিদকান বি কলবিহি, অন্তর থেকে যারা নাকি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, দাখালাল জান্নাহ, আমি ঘোষণা দেই নাই, দয়াল নবী ঘোষণা দিয়েছেন লোকটা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কালিমা পড়ার দ্বারা নবী আপনি বলেছেন জান্নাতে যাবে, যদি হাজারো অপরাধ সে করে থাকে, হাজারো জুলুম যদি সে করে থাকে, হাজারো অন্যায় যদি করে থাকে, তারপর লোকটা জান্নাতে যাবে? নবী বলে, হ্যাঁ, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের মেহমান হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আরেকটা হাদিসের মধ্যে ফরমান, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম এমন এক দৌলত, জামালপুরবাসী ঈমান এমন এক দৌলত, এমন এক দামি সম্পদ, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা চাওয়া, বিনা পাওয়া, আমরা চাই নাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে বড় সম্পদ দান করেছে। তার নাম কি বলেন? ঈমান। বলেন তার নাম কি? ঈমান। তার নাম হলো ইসলাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীজি বলেছেন 80 বছর অথবা 70 বছরের একজন কাফের 70 বছর পর্যন্ত কাফের ছিল, আল্লাহ একাত্মবাদকে মানে নাই, নবীর রাসালাতকে মানে নাই। 60-70 বছর পরেও যদি অন্তর থেকে কালিমায়ে তয়্যিবা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই লোকটা পর্যন্ত 80 বছর অপরাধ করার পরেও সে আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম এমন জিনিস, আগে যা করেছে, ঈমান এমন এক জিনিস, আগে যা অপরাধ করেছে সমস্ত অপরাধকে ইসলামে বা ঈমানে মুছে দেই, মোচন করে দেই। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন এমন ভাবে উম্মতকে নসিহা করতে লাগলেন, উপদেশ দিতে লাগলেন, ওই নবীর সাহাবী, নাম তার দাহিয়া কালবি, নবীজির পাশে বসা ছিলেন। দাহিয়া কালবি কান্না আরম্ভ করলেন, চোখ দিয়ে পানি আসতেছে, কাঁদতেছে। আল্লাহর নবী নজর পড়ে গেলেন, নজর মুবারক পড়ে গেলেন দাহিয়া কালবির দিকে। নবী দেখতেছেন দাহিয়া কালবি কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দাহিয়া রে, তুমি না ঈমান এনেছো, কেন কান্না করতেছো? দাহিয়া কালবি ডাক দিয়া বলে, নবী গো, আমি এমন অপরাধ করেছি,
আমার মন বলে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার বল। ওগো আল্লাহর নবী, আমি এমন অপরাধ করেছি, আপনি তো বলতেছেন সব মাফ হয়ে গেছে, মাফ আল্লাহ তাআলা করে দিয়েছেন, কিন্তু আমার তো একটা বিবেক আছে। আল্লাহ তাআলা তো আমাকে একটা বিবেক দিয়েছে, আমার একটা মন আছে। আমার বিবেক বলে, আমার মন বলে, আমি যে অন্যায় করেছি, আমার অন্যায় আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, কি এমন তুমি অন্যায় করেছ? আমি ঘোষণা দিয়েছি তোমার অন্যায় মাফ, তোমার গুনাহ মাফ। তুমি বলতেছো তোমার অন্যায় মাফ হবে না, তোমার মন বলে তোমার অপরাধ মাফ হবে না। কি অন্যায় তুমি করেছো? নবীজির সাহাবী দাহিয়া কালবি কান্দে আর বর্ণনা দে, নবী গো, আমি একটা নয়, দুইটা নয়, আমার একেবারে 4টা 5টা মেয়েকে আমি জীবিত দাফন করেছিলাম। সর্বশেষ আমি যখন নাকি মক্কার জমিন থেকে শাম দেশে যাই, সিরিয়াতে যাই ব্যবসা করার জন্য, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রী ছিল হামেলা, সন্তান সম্ভাবনাময়, আমার স্ত্রীর পেটে সন্তান এসেছে। আমি ব্যবসার কাজে আমি সিরিয়াতে চলে গেলাম। যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী গো, যদি এটা ছেলে সন্তান হয় তাহলে এটাকে আদর করে লালন করে পালন করবা, ভালোবাসা দিবা। আর যদি এটা মেয়ে সন্তান হয়, আমি বাসার আসার আগে আগে তুমি ওই সন্তানটাকে মাটির নিচে কবর দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝছেন? ছেলে হইলে আদর করে পালবা, বড় করবা, আর যদি মেয়ে হয় কি করবা? কবর দিবা, মাটি দিবা এটাকে। ওগো আল্লাহর নবী, এই কথা বলে আমি চলে গেলাম ব্যবসায়িক কাজে। দীর্ঘদিন পরে ব্যবসায়িক কাজ থেকে আমি যখন নাকি দেশে আসলাম, আমি এখনো আমার বাসায় যাই নাই। তাফসীর থেকে বলতেছি ভাইরা বন্ধুরা, রাস্তার মধ্যে একটা মেয়ে আমার বাসায় ঢোকার আগে ফুটফুটে সুন্দর চেহারা, তার সুন্দর মায়াবী চেহারা আমার কাছে দৌড়ায় এসেছে। আমারও মায়া লেগেছে, আমি তারে দেখে একটু আদর করলাম, স্নেহ করলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেয়েটাকে আমি আদর করলাম, আমি তাকে স্নেহ করলাম। মেয়েটাও আমার কাছে আসলেন। এই আদর করার পরে আমি চলে আসলাম বাসায়। আসার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, রাস্তার মধ্যে একটা সন্তান, ফুটফুটে সুন্দর চেহারা, কন্যা সন্তান, মেয়ে সন্তান, আমি তারে আদর করেছি, আমি তাকে স্নেহ দিয়েছি, আমার কাছে বড় ভালো লেগেছে। স্ত্রী মনে মনে ভেবেছে, রাস্তার মধ্যে তো আর কারো সন্তান না, যেই সন্তান আপনার কাছে গিয়েছে, মনে মনে বলে এটা তো আপনারই সন্তান। স্ত্রীর মনের মধ্যে এই কথা আসলো, যেহেতু বলেছে, আদর করেছে, মায়া দিয়েছে, মহব্বত করেছে, মনে হয় তার মনটা আল্লাহ ঘুরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে কম্পিত, স্বামীর কাছে বলবি কি বলবে না, কারণ বলে গেছে ছেলে হইলে এটাকে লালন পালন করবা, মেয়ে হইলে কি করবা? কথা মনে বুঝে না। মেয়ে হলে কি দিবা? কবর দিবা, মাটি দিবা, জিন্দা কবর, জিন্দা কবর। জি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কঠিন ময়দানে মাশরে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে। আপনারা কি বলেন? আমাদের কর্ম, আমরা যা করেছি, এই কর্মের জন্য আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমরা মেয়েগুলাকে মেরেছিলা। কন্যা সন্তান হইলে তাদের অপরাধ কি ছিল, কেন তাদেরকে মেরেছিলা? সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই দিন ওই কাফেরেরা কোনো উত্তর দিতে পারবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। স্ত্রী ভাবলো, মায়েরা শুনুন ভালোভাবে, স্ত্রী ভাবলো আমার স্বামীর মনটা একটু নরম দেখা যাচ্ছে, মনে হয় কন্যা সন্তানের প্রতি ওনার একটু মায়া। এই জন্য ঘরে আসার পরে জিজ্ঞাসা করছি, তোমার ঘরে কি হয়েছে? আমার ঘরে তো কন্যা সন্তান হয়েছে। তার মাথা হিট হয়ে গেল, গরম হয়ে গেল। তোমার না বলে গেছি তোমার যদি কন্যা সন্তান হয় এটাকে মেরে ফেলার জন্য? না, এটাকে তো আমি মেরে নাই, সুন্দর দেখতে আপনার চেহারার মতো। আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবসায়িক কাজে বাহিরে ছিলেন, আপনার চেহারা স্বামী আমি দেখতে পাই নাই, পারি নাই, কিন্তু ওই মেয়েটাকে দেখলে আপনার কথা মনে হতো, আপনার প্রেম ভালোবাসার কথা, আপনার মহব্বতের কথা আমার মনে পড়তো, বিদায় আমি তাকে মারি নাই।
একটা কথা আছে, চোর শুনে না ধর্মের কাহিনী, ঠিক না বেঠিক জোরে বলেন? চোরে কোনো ধর্মের কাহিনী শুনে? ধর্মের দোহাই তার কাছে যতই দেন না কেন, তার কাছে এটার কোনো কি নাই, মূল্য নাই। আমাদের বিবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়াতে বলে কামারের দোকানে কোরআন পড়লে কোনো কি আসবে না, লাভ হবে না, ঠিক না বেঠিক জোরে বলেন? কামার সারাদিন লোহা পিটা, এখান থেকে দুমা বাইরো, ঠিক না বেঠিক জোরে বলেন? হে কোরআন শরীফের গুরুত্ব দিবে না, তার কাছে এই মর্যাদা নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? স্বামীর মাথা হিট হয়ে আছে, নাম তার দাহিয়া কালবি, নাম কি বলেন? নাম কি? দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবির সাথে সাথে তার হিট হয়ে গেল মাথা। বলল এই মেয়েটা কোথায়? ওই যে রাস্তার মধ্যে যেই মেয়েটাকে তুমি আদর করেছো, স্নেহ করেছো, তোমার কাছে দেখতে ভালো মনে হয়েছে, তুমি তাকে মায়া মমতা দিয়েছো, এই সন্তানটা এটা তোমার সন্তান। ওই সন্তানটা কোথায়? ও সন্তান তো ঘরে আছে, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। তাকে নিয়ে আমি বেড়াইতে যাব, একটু গল্প গুজব করার জন্য আমি বাহিরে যাব, তাকে নিয়ে একটু আড্ডা দিব। মতলব খারাপ। কালিমাতু হক কি নুরিদা বিহিল বাতিল, শুনতে বড় মায়াবী কথা বলেছেন, তাকে নিয়ে ঘুরতে যাবে, আমোদ করবে, ফুর্তি দিবে, কিন্তু তার মনে মনে হইল তার নিয়ে জিন্দা কবর দিব। বলেন নাউজুবিল্লাহ। মার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আহারে আমার মেয়েটাকে তো মেরে ফেলবে। বাস্তবিক মারার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে তাফসীরের মধ্যে লম্বা ঘটনা এসেছেন। এক জায়গায় পাহাড়ের কাছে গিয়ে সে দাহিয়া কালবি, নাম তার দাহিয়া কালবি, এই দাহিয়া কালবি গর্ত করতে আরম্ভ করলো। কবর যেভাবে আমরা খনন করি এইভাবে কবর করতে আরম্ভ করলো। সুন্দর মেয়েটা পাশে দাঁড়ানো, কেমন পাষণ্ড পিতা, কেমন বর্বর লোকেরা, যেই বর্বরতার যুগের কসম আল্লাহ করেছেন ওয়াল আসরি। একটা গর্ত করেছে, কবর খনন করেছে, হঠাৎ করে সুন্দর ফুটফুটে শিশু বাচ্চাটাকে, তারই সন্তান, ধাক্কা মেরে কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যত বড় পাষণ্ডই হোক না কেন, পাষণ্ড হৃদয়ের অধিকারী হোক না কেন, কোন নিজের আপন বাবা পারে তার মেয়েকে এইভাবে কবর দিতে পারে? আরে বলেন পারে? পারে। কিন্তু ওই যুগে পারত, ওই যুগেরই কসম আল্লাহ করেছেন। ধাক্কা মেরে যখন নাকি ফেলে দিয়ে মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা জীবনে তোমার পরিচয় দিব না, তুমি যে আমার বাবা, আমি পরিচয় মানুষের কাছে দিব না, বিরক্ত করব না। বাবা গো মাটি দিও না, মাটি দিও না, বনবাস চলে যাব, ভিন্ন এলাকায় চলে যাব। তুমি যে বাবা, তোমাকে বাবা হিসাবে পরিচয় দিলে তুমি কলঙ্ক মনে করো, কলঙ্ক। যাও, কথা দিলাম বাবা হিসাবে পরিচয় দিব না, তারপরেও জীবিত মারিও না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই দাহিয়া তখনও মুসলমান হন নাই, রাসূলের কাছে কালিমা আইসা পড়ে নাই, পাষণ্ড হৃদয়ের অধিকারী। মেয়ে আব্বু আব্বু বলে চিল্লায়, আর সে মাটি দিতে থাকে। এভাবে জীবিত অবস্থায় তার কন্যা সন্তানকে মাটি দিয়ে চলে আসছে। আল্লাহর নবী যখন বললেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, দাহিয়া রে, মুসলমান হওয়ার আগে যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, মুসলমান হওয়ার দ্বারা আল্লাহ সবগুলি মাফ করে দিয়েছে। দাহিয়া কান্দে আর বলে না 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 নবী গো, আমার মন বলে আমাকে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। নবী বলে কি অপরাধ? আমার মেয়েটা আব্বু আব্বু বলে চিৎকার করেছিল, আমাকে মাটি দিয়েন না, আমাকে মাটি দিয়েন না। আব্বু বলবো না, আপনাকে আব্বু বলে পরিচয় দিব না, কিন্তু ওই সময়ের মধ্যে আমি আমার সন্তানটাকে জীবিত কবর দিয়ে ফেলেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এই কথা শোনার পরে নবীজিও কান্না জড়িত কণ্ঠে, তিনিও একটু বিচলিত হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি তো বলেছি সব গুনাহ মাফ, কিন্তু এরকম গুনাহ কি আল্লাহ আসলে মাফ করবে কিনা? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া কুরআনুল কারীমের একখান আয়াত পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, শুধু দাহিয়ার জন্য নয়, দাহিয়া কালবির জন্য এটার
প্রেসক্রিপশন আমি আপনাকে দিচ্ছি না, গোটা উম্মতে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সবার জন্য আমি একটা দিক নির্দেশনা দিতেছি। দাহিয়া যে অপরাধ করেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ মনে আমাকে মাফ করবে না, আমার মন বলতেছে আল্লাহ আমারে ক্ষমা করবেন না, ও নবীজি আপনি বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। কুল নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, ও জামালপুরের ভাইরা, ইসলামপুরের পর্দার আলের মা বোনেরা, আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু, যারা অন্যায় করেছো, যারা জুলুম করেছো, আসরাফু মানে জলামু, নিজের নফসের উপরে যারা নাকি গুনাহের মাধ্যমে জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় তুমি করো না কেন, যদি তোমার বাঙ্গা হৃদয় বাঙ্গা মন নিয়া আজকের এই মাহফিলের মধ্যে মাগো, ও জামালপুরের যুবকেরা, ইসলামপুরের যুবকেরা, আজকে যদি জীবনের অন্যায় অপরাধের কথা মনে করে স্মরণ করে লজ্জিত হইয়া যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের চোখের পানিগুলি ছেড়ে দিতে পারেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় অপরাধ তোমরা করে থাকো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, তোমার অন্যায় হয়তো পাহাড়ের সমতুল্য হতে পারে, তোমার অন্যায় হয়তো সমুদ্রের ফেনার মতো হতে পারে, তোমার অন্যায় হয়তো পর্বতমালার মতো বড় হতে পারে, মনে রাখবা তোমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার অন্যায় যত বড় হোক না কেন, তোমার অন্যায়ের চাইতে আল্লাহর দয়া মায়া হাজার গুণ বড়। তোমার কাছে মনে হতে পারে তোমার গুনাহটা বড়, ঠিক আছে গুনাহটা বড়, কিন্তু আল্লাহর দয়া তার চাইতে আরো, বলেন তার চাইতে আরো কি, তুমি আর আমি অপরাধ করেছি না বড়, ঠিক আছে নিঃসন্দেহে বড়, কিন্তু আল্লাহ বলেন আমার দয়া এর চাইতে আরো হাজার গুণ বড়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নিচে নিচে কাটাইলাম আল্লাহ জিন্দেগি, ঠিক না বেটি, নিচে নিচে কাটাইলাম আল্লাহ জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, ঠিক না বেটি জুড়ে বলেন। তওবা করে আবার তাওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, ঠিক না বেটি জোরে বলেন। তাহলে আল্লাহ কো তোমার গুনাহ যত বড়ই হোক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশা হয়ো না যে না আমারে মাফ করবো না আল্লাহ। আল্লাহ বলে না এরকম নিরাশ তুমি হয়ো না, তুমি আশা রাখো, কেন তোমার গুনার চাইতে তোমার আল্লাহর দয়া মায়া হাজার গুণ হাজার কোটি গুণ আরো বড়। জোরে বলেন সুবহান। ওই দাহিয়া কালবির জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই আয়াত নাযিল করেছে। মূলত যদিও দাহিয়া কালবিকে উদ্দেশ্য করে আল্লাহ এই আয়াত নাযিল করেছে, কিন্তু এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা জগতের সমস্ত মানুষদেরকেই বোঝাইছে যারা তোমরা অন্যায় করেছো, যারা তোমরা অপরাধ করেছো, শয়তানের দুখাই পরে যারা আল্লাহকে ভুলে গিয়েছো, রাসূলুল্লাহর সুন্নাহকে যারা তোমরা ভুলে গিয়েছো, তোমরা মনে করবে আমার মতো গুনাহগার রেখে আল্লাহ আর এমন মাফ করবে নাকি? না, তোমরা এইভাবে আমার রহমত থেকে কি হয় না, নিরাশ হয় না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ যত বড়ই হোক না কেন মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর নাম কি? গাফুর। বলে আল্লাহর নাম কি? আচ্ছা, গাফুরের অর্থ কি? যিনি বেশি বেশি ক্ষমা করেন। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই?
কেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহর নাম গাফুর, তিনি বেশি বেশি ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি রাহিম, রাহিম অর্থ কি? দয়াবান, যার দয়ার কোনো কি নাই, শেষ নাই। কোন? রাহিম অর্থ কি? দয়াবান, দয়ালু, যার দয়ার শেষ নাই, শেষ নাই। আল্লাহু আকবার। এরপরে দাহিয়া কালবি সান্ত্বনা পাইল যে না, আল্লাহ মনে আমার কি করবে, মাফ করবে। ওই সময়টাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন বা খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসে। এখানে খুসরিনের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। খুসরুন মানে ধ্বংস, খুসরুন মানে ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতিগ্রস্ত আর ধ্বংসের দ্বারা বুঝাইছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। বলেন পৃথিবীর সমস্ত মানুষ কি? চার দল ব্যতীত। কয় দল? এই বলেন সমস্ত মানুষ জাহান্নামী। এখানে আল ইনসান, এখানে আলিফ লাম ইস্তেগরাক, পৃথিবীর সমস্ত মানুষ, সেখানে ইহুদিও শামিল, খ্রিস্টানও শামিল, তারপরে বুদ্ধরাও শামিল, হিন্দুরাও শামিল, সবের কথা আল্লাহ তাআলা বুঝাইছেন। এরপরে বলেন চার শ্রেণীর লোক যারা আছে তারা জাহান্নামী না, তারা হইল আমার জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ধ্বংসে না, অর্থাৎ তারা জাহান্নামে যাবে না। ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে যারা নেক আমল করেছে তারাও জাহান্নামে যাবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয়, নিজে হক করে আবার অন্যকে হক করার জন্য আদেশ দেয়, এরকম মানুষ আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলা আছে না নাই? ওয়া তাওয়াসাউ বিস সাবর, নবী আপনি আদেশ দেন আপনার উম্মতদেরকে ধৈর্য ধারণ করার। সবর, সবর মানে কি বলেন? ধৈর্য ধারণ করার উপদেশ আপনি দেন, নেই কথা বলার, ন্যায়ের পক্ষে থাকার আপনি আপনার উম্মতদেরকে আদেশ দেন। অর্ডার কার? আরো জোরে বলেন কার? বোঝা গেল অন্যায়ের পক্ষে থাকা যাবে না, নিজে অন্যায় করা যাবে না, অন্যায়ের পক্ষকে অবলম্বন করা যাবে না, হকের পক্ষে থাকতে হবে, হককে অবলম্বন করতে হবে। যারা হক বলে নেই বলে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। নির্দেশ কার? ভালো কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করতে হবে। নির্দেশ কার? আজকের যে মাহফিল ভালো না খারাপ? আরে হক না না হক? অবশ্যই হক। হকের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এই জন্য এলাকাবাসী যতটুকু পারে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আজকের এই মাহফিল সাজাইবার ব্যবস্থা করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তাহলে দাহি রাহমাতাল লিল আলামিন নবী আসার আগে দুনিয়ার মেয়ে লোকের, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। ও পর্দার আলের মাগো, বিশেষভাবে আপনারা শুনুন, আপনাদের মায়ার নবী আসার আগে আপনাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যদিও মায়েরা সম্মানের, মায়ের জাতি হইল সম্মানের জাতি, এদেরকে সম্মান করা লাগে। ঠিক না বেঠিক? জুড়ে আওয়াজ দেয়া বলে। নারী মায়ের জাতি, ঠিক না বেঠিক বল? আর মায়ের জাতিকে কি করা লাগে? সম্মান। কিন্তু এই সম্মানটা ছিল না জাহিলি যুগে। মায়ার নবী, দয়াল নবী আসার পরে মেয়েদের সম্মান প্রতিষ্ঠিত করেছেন মায়ার নবী, দয়াল নবী। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোন নারীকে অসম্মান করা যাবে না। যত নারীদেরকে জীবিত কবর দেওয়া হয়েছে তো হয়েছে, নবীজির আগমনের পরে আর কোন নারীকে এভাবে অবহেলিত ভাবে আর কবর দেওয়া যাবে না। নবীজি ডিক্লার দিয়া দিলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদের সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আপনাদের নবী, মায়ার নবী আয়েশা আপনাদের সম্মানকে নিশ্চিত করেছেন, আপনাদের মর্যাদা, আপনাদের ইজ্জতকে নিশ্চিত করেছেন। নবীজি আসার পরে ইজ্জতকে যেহেতু নিশ্চিত করেছেন, এই জন্য ইসলামের মধ্যে দেখা গেছে এমন এমন মহিলা রয়েছেন যাদের অবদান একটু না অনেক বেশি। ঠিক না বেঠিক? জোরে বলে। পুরুষের যেরকম ইসলামের মধ্যে অবদান আছে, আছে না নাই? আরে পুরুষের অবদান ইসলামের আছে না নাই? কোরআনের পক্ষে পুরুষের অবদান আছে না নাই? ইসলাম কায়েমের ক্ষেত্রে পুরুষের অবদান আছে না নাই? কোরআন বিশ্বময় প্রচার করার ক্ষেত্রে পুরুষের অবদান আছে না নাই? পুরুষের অবদানের সাথে সাথে
এমন এমন নারীরা দুনিয়াতে অতিক্রম করেছেন যাদের ইসলামের জন্য পুরুষের চাইতে কয়েক গুণ বেশি অবদান ছিল। ঠিক না ঠিক জোরে বলে? এই মেয়ে, পুরুষেরই অবদান এরকমটা না, মেয়ে লোকেরও ইসলামের ক্ষেত্রে কি রয়েছে? অবদান রয়েছে। এমনকি শুনলে আপনারা খুশি হবেন, ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই নারীদের মধ্যে যিনি শহীদ হয়েছিলেন তিনি কি বলেন? হযরতে সুমাইয়া। বলেন হযরতে কি? সুমাইয়া। বুঝিয়ে দিয়েছেন, মেয়ে বা নারী হয়ে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে যে দেখো, ইসলামের জন্য আমাদের অবদান কম নয়, কোরআনের জন্য আমাদের অবদান কম নয়, সুন্নাহর জন্য আমাদের অবদান কম নয়। জীবন দিয়ে প্রমাণ করে দিলাম নারীদের কি অবদান রয়েছে ইসলামের জন্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া জীবন দিলেন। শুধু তাই নয় ভাইরা বন্ধুরা, আপনারা জানেন নবীজির স্ত্রী নাম তার খাদিজা। বলেন, নবীজির সর্বপ্রথম স্ত্রী, ওনার নাম কি বলেন? খাদিজা আত-তাহেরা। খাদিজা আত-তাহেরা যাকে বলা হতো, পবিত্র সতী খাদিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহ হওয়ার আগে আরো 2টা বিয়ে তার পূর্বে হয়েছিল। 2 স্বামীর ঘর তিনি করেছেন। ওই স্বামীর ঘরে সন্তানাদিও ছিল। পরপর 2 স্বামী কি করলেন? ইন্তেকাল করলেন, মারা গেলেন। সংকল্প করেছে জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না, বিধবা থেকে যাবে। কি থেকে যাবে? জোরে বলেন। কে? হযরত খাদিজাতুল কুবরা। বলেন হযরত খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম স্ত্রী। হযরতে খাদিজা যতদিন ছিলেন, মনে রাখবেন, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ অন্য আর কোনো বিবি বিয়ে করেন নাই। যদি আপনারা জানেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় 9 জন, কোনো বর্ণনায় 11 জন বিবি ছিলেন। এটা রাসূলের জন্য আল্লাহ অনুমতি দিয়েছে, এটা আবার উম্মার জন্য নয়, উম্মতের জন্য না। উম্মতের জন্য কোরআনে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ যাদের শারীরিক সামর্থ্য আছে অথবা অর্থনৈতিক সামর্থ্য আছে, এদের জন্য 1-এর অধিক অর্থাৎ 4টা পর্যন্ত একসাথে বিয়ে করা শরীয়তে অনুমোদন দিয়েছে। মানে জায়েজ আছে। এর অর্থ এটা না জায়েজ হইলে আপনি 4টা বিয়ে করবেন, মানে কেহ যদি চাই করতে পারবে। উম্মার জন্য 4টা, কিন্তু নবীজি বিয়ে করেছিলেন কোন বর্ণনায় 9টি, কোন বর্ণনায় নবীজির স্ত্রী ছিলেন কয়জন? 11 জন। বলেন কয়জন? হযরত খাদিজাতুল কুবরা, উনি সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ বিয়ে করেছেন, অথচ তিনি ছিলেন বিধবা। বলেন তিনি কি? বলেন সবাই বলেন তিনি কি ছিলেন? বিধবা ছিলেন। ওনার একজন নয়, 2 জন স্বামী ইন্তেকাল করেছিলেন। স্বামীরা ইন্তেকাল করার পরে খাদিজা ছিল ধনাঢ্য পরিবারের শিল্পপতির মেয়ে। খাদিজা বিনতে নাউফেল, বুখারীর মধ্যে এসেছে। নাউফেলের মেয়ে খাদিজা ধনাঢ্য পরিবারের ছিল। নাউফেল বড় শিল্পপতি ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। খাদিজা স্বামী মারা যাওয়ার পরে বলেন আমি আর জীবনে বিয়ে বসবো না। কিন্তু আমার আপনার নবীর আদর্শ দেখে, চরিত্র দেখে খাদিজা নিজে থেকে তার বান্ধবীর মাধ্যমে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্জিয়ান বা অভিভাবক তিনারই চাচা আবু তালিবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন। শুনলে বলেন আল্লাহু আকবার। খাদিজা নিজে প্রস্তাব পাঠাইছেন বান্ধবীর মাধ্যমে, নবীজির কাছে না। নবীজির গার্জিয়ান অভিভাবক যিনি ছিলেন, হযরত অভিভাবক যিনি ছিলেন তিনি আবু তালিব, ঈমান আনেন নাই। আবু তালিবের কাছে প্রস্তাব পাঠাইছেন বিয়ে বসার জন্য। কে? খাদিজা। যেই কথাটা আমি বলতেছিলাম, নারীদের বা মেয়েদের ইসলামের জন্য যে অবদান কতটুক তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন। খাদিজাতুল কুবরা প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় আবার তিনার বিয়ে হয়েছিলেন। ওই স্বামীও মারা গেলেন, সন্তানাদিও আছেন। সংকল্প করেছে আর জীবনে কোনোদিন বিয়ে বসবে না। কিন্তু আমার আপনার নবীর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর চরিত্র দেখে, আখলাক দেখে খাদিজা নিজে থেকে বান্ধবীর মাধ্যমে নবীজির সাথে বিয়ের প্রস্তাব পাঠাইছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাব যখন নাকি গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি হ্যাঁ বা না কোনো কিছুই বলতে পারবো না। আমার অভিভাবক আছে, আমার চাচা, চাচার কাছে গিয়া প্রস্তাব দিতে পারেন। চাচা যা ভালো মনে করে সেটাই আমি গ্রহণ করব। চাচার কাছে প্রস্তাব যাওয়ার পরে
বিভিন্ন জিনিস পরিস্থিতি বিবেচনা করে চাচাও রাজি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে খাদিজার বিয়ে হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অথচ আপনারা জানেন কিনা, খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আর আপনার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর বয়স ছিল মাত্র 25 বছর। কত বছর? স্ত্রীর বয়স কত? 40। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? 25। ব্যবধান কতটুক? 15 বছর। বলেন ব্যবধান কতটুক? এই কথার দ্বারা প্রতীয়মান হয় আমার আপনার নবীকে নিয়ে নাস্তিকেরা মুরতাদেরা ব্যঙ্গ করে। তারা ব্যঙ্গ করে, নবীজিকে অপবাদ দেয়, অপমান দেয়। নাউজুবিল্লাহ। নবীর নাকি নাউজুবিল্লাহ চারিত্রিক সমস্যা, না হলে তিনি একাধিক বিয়ে কেন করেছেন? আমরা জবাব দিব, দাঁত ভাঙা জবাব। না না না, আমাদের নবীর সার্টিফিকেট স্বয়ং তোমরা না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবীকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি। কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ বলে মহান চরিত্র দান করেছি। কিন্তু কাফের বেঈমানেরা বলে না, নবীর চারিত্রিক সমস্যা ছিল, নাউজুবিল্লাহ। যার যেই কথাটা বলতে, তার বাবা বড় ধনী লোক ছিলেন, বড় সম্পদ ছিল। ও খাদিজা কি তার রুচি, এমন একটা গরিব ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার নারীরা বিশেষভাবে বলতে লাগলো, খাদিজাকে ধিক্কার দিতে লাগলো, আর ছেলে পাও নাই? এত বড় শিল্পপতির মেয়ে হয়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে বুঝি বিয়ে করেছ? এরকম ভাবে তাকে বৎসনা করতে লাগলো, ধিক্কার দিতে লাগলো। নারীদের যে কি অবদান, এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের সামনে এই ঘটনাটা নিয়ে আসলাম। যখন নাকি মক্কার নারীরা এইভাবে খাদিজার সমালোচনা করতে লাগলো, তারে ছোট করতে লাগলো, কটাক্ষ করতে লাগলো, চি চি করে তাকে ঘৃণা যখন নাকি করতে লাগলো, কিভাবে তুমি এরকম গরিব একটা ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলে, অথচ তুমি হলে শিল্পপতির মেয়ে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। সেদিন বাইরা বন্ধুরা, খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সমস্ত মানুষদেরকে এভাবে একটা মাজমার মধ্যে একত্রিত করেছেন। খাদিজার ডাকে সমস্ত মানুষেরা মাজমার মধ্যে চলে আসলেন। নারী রয়েছে, পুরুষ রয়েছে, যুবকেরা রয়েছে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক এখানে রয়েছে। সমস্ত মানুষকে একত্রিত করে খাদিজা সেদিন একটা বক্তৃতা বা ভাষণ দিয়েছিলেন। হে মক্কার লোকেরা, আপনারা সমালোচনার ঝড় বয়ে দিচ্ছেন, আমি নাকি শিল্পপতির মেয়ে হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি স্বামী বানিয়েছি। আপনারা সমালোচনা করেছেন তিনি গরিব। আজকে থেকে মনে রাখবেন মক্কার লোকগুলাকে সাক্ষী রেখে আমি বলতেছি, তোমরা সাক্ষী থাকো, আমি নৌফলের মেয়ে খাদিজা বিনতে নৌফল হলো ওনার বাবা, খাদিজার বাবা। আমার বাবার যত সহায় সম্পদ আছে, যেগুলার মালিক আমি হয়েছি, বাবার উত্তরাধিকারী হিসাবে তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি জানিয়ে দিলাম, আমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পদগুলা আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি উপহার হিসাবে দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ঘোষণা দিয়ে দিলেন, আজকে থেকে কোন সম্পদের মালিক আমি না। আমাকে তোমরা শিল্পপতি বলবে না, তোমরা বলতেছো আমার স্বামী মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গরিব। ঠিক না বেটি? তিনি কি? তিনি নাকি গরিব ছেলেরে কিভাবে আমি বিয়ে করলাম? আমার স্বামী গরিব না। আজকে থেকে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমার আছে, সমস্ত সম্পদ আমি আমার স্বামীর নামে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জামালপুরের বাইরা বলতে পারেন কাল্পনিক কোনো কাহিনী না। এই কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুদ দুহার মধ্যে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওগো নবী আপনি ছিলেন ইয়েতিম। সূরাতুদ দুহার আয়াত। আপনি ছিলেন ইয়েতিম, আপনার কোনো অভিভাবক ছিল না। ইয়েতিম মানে অভিভাবকহীন, যার বাবা মারা গেছেন পেটে থাকা অবস্থায়, যার মা মারা গেছেন যখন নবীজির বয়স 6 বছর। ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমার আপনার নবী কি ছিলেন বলেন? ইয়েতিম। বলেন কি ছিলেন? মনে রাখবেন জামালপুরের ভাইয়েরা, দুনিয়াতে অনেক এতিম দেখেছেন, আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু মনে রাখবেন আমার আপনার নবীর মতো এরকম এতিম কেউ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এমন এতিম, এমন এতিম, দুঃখের হৃদয় ফেটে যায় ভাইয়েরা বন্ধুরা। সত্য ভাবে যদি নবীর অনুসারী হয়ে থাকেন, আশিকে রাসূল যদি হয়ে থাকেন, নবীকে যদি ভালোবেসে থাকেন, নবী ছিল আমার এতিম, নবীর অভিভাবক ছিল না। নবীজি যখন নাকি মায়ের পেটে, এখনো দুনিয়াতে আসে নাই, 6 মাস বয়সে বাবা ইন্তেকাল করেছেন। এরপরে নবীজি যখন দুনিয়াতে আসলেন, ওনার বয়স যখন হইল 6 বছর। কত বছর? 6 বছর। ওই 6 বছর বয়সে ওনার আম্মাকেও তিনি হারিয়ে ফেললেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন। শুধু আব্বা হারাইলেন, এতিম হয়েছে, শুধু মা হারাইয়া এতিম হয়েছে তাই নয়, আমার আপনার নবী এমন এতিম ছিলেন, আপনারা জানেন কোন পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফাসসির প্রমাণ করতে পারবে না আমার নবীর ভাই ছিল। নবীর কোনো ভাইও ছিল না, নবীর কোনো বোনও ছিল না। তাইলে ভাইয়ের দিক থেকেও তিনি এতিম, বোনের দিক থেকেও তিনি এতিম। বাবাও মারা গেলেন পেটে রেখে, মা মারা গেলেন বয়স যখন 6 বছর। কত বছর? 6 বছর। আমার আপনার নবী এতিম হয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম পেয়েছিলাম, অভিভাবকহীন, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক না ঠিক জুড়ে বলেন। নবীর কোনো অভিভাবক ছিল না, বাবা নাই তো অভিভাবক কে হবে? কিন্তু অভিভাবকের ব্যবস্থা করেছে কে? আল্লাহ। সর্বপ্রথম অভিভাবক ছিলেন রাসূলুল্লাহর। রাসূলুল্লাহর মাতা আমিনার ইন্তেকালের পরে, বাপ তো আগেই ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম অভিভাবক ছিলেন মুসলমানের সন্তান জেনে রাখেন, নবীজির অভিভাবক ছিল ওনার আম্মা জান ইন্তেকালের করার পরে ওনার দাদা আব্দুল মুত্তালিব। বলেন দাদা কি? কার অভিভাবক? রাসূলুল্লাহ। বলেন না কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক কে হলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক, আল্লাহ যে বললেন আপনি অভিভাবকহীন ছিলেন, মানে আপনি এতিম ছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলা কিসের ব্যবস্থা করেছি? অভিভাবকের ব্যবস্থা করেছি। সর্বপ্রথম অভিভাবক ওনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে রাসূলুল্লাহর অভিভাবক হলেন চাচা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান, তার নাম কি? আবু তালিব। রাসূলুল্লাহর চাচার নাম কি? সবাই কোন? রাসূলুল্লাহর চাচার নাম কি? দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে রাসূলুল্লাহর অভিভাবক কে হলেন? আবু তালিব। বলেন বলেন কে হলেন? আবু তালিব। তাহলে আবু তালিবও কিছুদিন পরে কি হয়, কি করলেন? ইন্তেকাল করলেন। তাহলে দেখেন তো দেখি রাসূল কত বড় এতিম, কত বড় অসহায় এতিম। এই জন্য আল্লাহ বলেন আপনি ছিলেন এতিম, আমি আল্লাহ তাআলা আপনাকে অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি ছিলেন পথহারা, কিন্তু পথের দিশা, পথের সন্ধান দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান, দাল্লান মানে পথহারা, যিনি পথ চিনে না। যেরকম মনে করেন আমি বিবাড়িয়া থেকে গাড়ি নিয়ে আসছি, আমি তো পথ চিনি না, শেরপুর পর্যন্ত আগে আসছি চিনি, কিন্তু আপনাদের ইসলামপুর কিভাবে আসতে হবে এটা আমি চিনি না। জিজ্ঞাসা করে 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 আমি এসেছি। তাহলে আমি জামালপুর ইসলামপুরের সম্পর্কে পথ হারা ছিলাম, কিন্তু আমাকে মানুষের পথ দেখায় কি করেছে? সাহায্য করেছে। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ হারা, অর্থাৎ একাত্মবাদের পথ আপনার জানা ছিল না, রিসালাতের পথ সম্পর্কে আপনার জানা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে একাত্মবাদের সন্ধান দিয়েছে, অর্থাৎ পথের দিশা দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ তাআলা বলেন নবীজি আমি আপনাকে পেয়েছি দারিদ্র। বলেন নবীজি কি ছিলেন? দারিদ্র ছিলেন, মানে গরিব।
আমি আপনাকে কি পেয়েছি? দারিদ্র বা গরিব পেয়ে আপনাদের মনে ভালো লাগতেছে না? আমি কোরআন থেকে বলতেছি, কিচ্ছা কাহিনী নয়। ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ নবীরে বলেন, নবী হে, আপনি ছিলেন নিঃস্ব, দরিদ্র, সম্পদহীন, আপনার কোনো সম্পদ ছিল না, কিন্তু ফাগনা, আমি আল্লাহ তাআলা আপনাকে সম্পদের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছিল সম্পদহীন, কিন্তু নবীরে ধনী কে বানাইছে? আল্লাহ কয় ফাগনা, আমি আপনাকে কি বানিয়েছি? ধনী বানিয়েছি। আপনার সম্পদ ছিল না, সম্পদের ব্যবস্থা আমি করেছি। আমার পয়েন্ট হইল এই আয়াতটা নিয়া, ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী হে, আপনি ছিলেন দারিদ্র, নিঃস্ব, আপনার টাকা পয়সা ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে আপনাকে ধনী বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরনে কেরাম বলেন, নবীজিকে আল্লাহ ধনী কিভাবে বানালেন? ওই যে খাদিজাতুল কুবরার এই ঘটনা, খাদিজার সম্পদ দ্বারা নবীজি সম্পদওয়ালা হয়ে গেল। জোর জবরদস্তে না, খাদিজার সম্পদ নবীজি জোরে দখল করে নাই, জবর দখল করে নাই। যেরকম আমাদের দেশের কিছু মানুষের সম্পত্তি জোর জবর দখল করে, আছে না নাই? আর জোরে বলে, আছে না নাই? আল্লাহ বলেন না, আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন টাকা পয়সা হীন, আপনার কাছে কোনো সম্পদ ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার জন্য সম্পদের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইরা বন্ধুরা, নবীজি ছিলেন গরিব, ছিলেন দারিদ্র, ছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে ধনী বানিয়েছেন কেমনে? তাফসীরের কিতাবে এসেছে, ওই যে খাদিজা ঘোষণা দিলেন, আমার সম্পদ আজকে থেকে আমি মালিক না, আমি আমার নবী, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে সবগুলা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে খাদিজাতুল কুবরা নবীজিকে কতটা কি করেছেন? ইসলামের ক্ষেত্রে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। বুঝাইতে চেয়েছিলাম, ইসলামের ক্ষেত্রে পুরুষের যেরকম অবদান, নারীদেরও ইসলামের ক্ষেত্রে অবদান রয়েছে। ঠিক না ঠিক? জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল। কেমন করেছে? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের আদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের আদেশ দিয়েছে, তারা সারা বাকি সব ধ্বংসের মধ্যে আছে। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে বোঝা গেল, চার গুণে গুণান্বিত যারা, তারাই একমাত্র খাসারার মধ্যে নাই, ধ্বংসের মধ্যে নাই। এছাড়া বাকি পৃথিবীর নাস, ইন্নাল ইনসান, ইনসানের মধ্যে আলিফ লাম বলতে সমস্ত মানুষকে বোঝাইছে, সব ধ্বংস, তার মানে জাহান্নামী। চার দল মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে তারা জাহান্নামী নয়, নেক আমল যারা করেছে তারা জাহান্নামী নয়, হকের পক্ষে যারা ছিল, হককে যারা অবলম্বন করেছে, হকের পক্ষে যারা থেকেছে, হকের পক্ষে যারা আছে, তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে, তারাও কিনা ধ্বংসের মধ্যে না। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা নাকি সবর এখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা বলেন তারাও কি এর মধ্যে নয়? ধ্বংসের মধ্যে নয়। বিপদ আপদ আমাদেরকে কে দেয়? জোরে বলেন, কে? আল্লাহ। তাহলে বিপদে ধৈর্য ধরতে হবে, কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, মাহফিল কর্তৃপক্ষ থেকে আমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, এই সময় শেষ হয়ে গেছে। আর আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুহতারাম
হযরতুল আল্লাহ মুফতি মুজাম্মেল ফারুক কাসিমি দামাত বারকাতুল আলিয়া ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন। আমরা খুশিতে আনন্দে আমরা সকলে কৃতজ্ঞতা আদায় করছি প্রভুর দরবারে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি এসেছেন, আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে বলেন প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি মুজাম্মেল ফারুক কাসিমি সাহেব হুজুরের আগমন, আল্লামা কাসিমি হুজুরের আগমন, নারায়ে তাকবীর। যাক, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সূরাতুল আসর নিয়ে করতেছিলাম, আমি এখানে আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আমাকে এরপরে এই ইসলামপুরবাসীকে আলোচনা অনুযায়ী আমল করে নিজেদের জীবনকে গড়ে আমরা যেন পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।